হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে দেখো কাঠে আমি দই পটল বানাচ্ছি। বাড়িতে একটু ছোট একজনের বার্থডে আছে, তাই সেই উপলক্ষে আমার বললো যে একটু দই পটল বানিয়ে দিতে। তাই আমি বললাম চলো ছাদের উপরে কাঠের জালে বানাবো। আর এইদিকে যে চিকেন রান্না করবে ওরা, আর আমি দই পটল রান্না করব। পটলগুলো ভেজে নিয়েছি। এবার দেখো এই তেলের ভিতরে দই, কাজু বাদাম, একটু চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, একদম একসাথে বেটে দিয়ে দিলাম। এবার কিন্তু ফুলে একদম মশলাটা বেশ ভালো করে কষিয়ে যেতে হবে। আর যদি গ্যাসটা সিম করে দেওয়া হয়, এই কাঠের জালটা যদি কম করে দেওয়া হয়, তখন কিন্তু জল বেরিয়ে যাবে। পরিমাণ মতো একটু নুন আর দিলাম একটু চিনি দিয়ে এবার কষিয়ে যাব। একটু কালারের জন্য একটু দেব কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার মশলাটা লাগাতার নেড়ে যেতে হবে, যে তেল ছেড়ে যাবে। আর এইদিকে দেখো আকাশের অবস্থা, সন্ধ্যা লেগে এসছে আর আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। এদিকে দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার তেল ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ। দেখো একদম তেল ছেড়ে গেছে একদম। এইবার দিয়ে দেবো আমি পটলগুলো, ভেজে রাখা পটলগুলো। আর এখানে তো হলুদ দেওয়া চলবে না, একটু ভালো করে বেশ পটল দিয়ে নাড়াচাড়া করে তারপরে জল দিলেও চলে, না দিলেও চলে, সামান্য একটু জল আর কি দেবো। এটা তো এরকম দইয়ের থেকে দেখো তেল বেরিয়েছে প্রচুর পরিমাণ। দেখো অলরেডি কিন্তু দই পটল রেডি। দেখো দেখতে কত সুন্দর লাগছে একদম। আর কে কে খাবে বলো, দই পটল কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। আমার যদি ভালো লাগে না আমার চ্যানেলটি, তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। আর এইদিকে মাংসের মশলা কষাচ্ছে, মাংস হবে কষিয়ে নিচ্ছে। আর ওইদিকে দেখো ওয়েদারটা বেশ ভালোই আছে, সন্ধ্যাও লেগে লেগে আসছে। দেখো দই পটল রেডি, এবার নামিয়ে নেব। আর কেমন লাগলো বলো তো বন্ধুরা, দই পটলটা দেখতে একদমই আমি দেখো তেলটা একবার দেখো, দইয়ের কত তেল বেরিয়েছে। মানুষের শরীরেও তেল থাকে, দইয়েরও তেল থাকে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।